নমস্কার বন্ধুরা, মৌমিস ঘরোয়া রান্নায় সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি পায়েস বা পরমান্ন। বাঙালিদের যে কোনো শুভ কাজেই কিন্তু পায়েস এক অতি জনপ্রিয় পদ। কোনো শুভ অনুষ্ঠান বলুন বা ঠাকুরের ভোগ প্রসাদ, এই পরমান্ন ছাড়া কিন্তু একেবারেই অসম্পূর্ণ। আজ আমি বানিয়েছি গোপালের অতি প্রিয় কেশর পায়েস, আর সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব না, এটা হতেই পারে না। এখানে আমি 1 লিটার ফুল ক্রিম মিল্ক নিয়েছি। পায়েসের ক্ষেত্রে একদম ফুল ক্রিম মিল্কটা নেওয়ার চেষ্টা করবেন, এতে পায়েসের ঘনত্বটা আরও সুন্দর হয়, টেস্টটাও খুব ভালো আসে। দুধটা হালকা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখানে আমি 1 লিটার দুধের জন্য 50 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি, আর এই চালটা কিন্তু একবারেই ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। চালটা ধোয়া হয়ে গেলে এখানে আমি 1 চামচ মতো ঘি এতে মাখিয়ে রেখে দেব। এপাশে দেখো দুধটা 1 বলক মতন ফুটে উঠেছে। আমি দুধটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে 4 হাতা মতন দুধ আমি তুলে রেখে দেব। এরপর দুধটা খুব ভালোভাবে ফুটে উঠলে আমি এখানে চালটা দিয়ে দেব। চালটা দিয়ে দুধের সাথে ভালোভাবে মিশিয়ে এবার চালটা মিডিয়াম আঁচে সেদ্ধ হতে দিতে হবে। আর পায়েস রান্না করার সময় কিন্তু বারবার হাতা দিয়ে নেড়ে চেড়ে নিতে হবে, নাহলে চালটা তলায় লেগে যেতে পারে। এখানে যে 4 হাতা দুধ আমি তুলে রেখেছিলাম তার মধ্যে 6 টিস্পুন মতন আমুল দুধের পাউডার অ্যাড করে দেব, মিশিয়ে নেব খুব ভালোভাবে। দুধটা হালকা গরম থাকবে, এমন সময় দুধটা মেশাতে হবে দুধের পাউডারটা, না হলে কিন্তু লাম্পস তৈরি হয়ে যাবে। পায়েস বানানোর দুধের মধ্যে আমি 2টো এলাচ ফাটিয়ে এখানে অ্যাড করে দিলাম, এতে ফ্লেভারটা ভালো আসবে। এখানে দেখো আমি 25 গ্রাম মতন কাজু কিশমিশ একসাথে নিয়েছি, আর এটাকে আমি জল দিয়ে ভিজিয়ে নেব। চালটাকে খুব ভালোভাবে বারবার করে নেড়ে চেড়ে নিতে হবে। এটা কিন্তু একটু ধৈর্য ধরে করতে হবে যতক্ষণ অবধি না চালটা সেদ্ধ হয়ে আসে। পায়েসের চালটা কিন্তু আমার পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এখানে ভিজিয়ে রাখা কাজু কিশমিশটা দিয়ে দেব। কাজু কিশমিশ দিয়ে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি 1 বাটি মতন চিনি অ্যাড করেছি। এখানে আমি চিনি দিয়েই পায়েসটা করছি, আপনারা চাইলে গুড় বাতাসা বা গুড় দিয়েও বানাতে পারেন, তবে কেশর পায়েসের ক্ষেত্রে কিন্তু চিনিটাই ভালো লাগে। দেখতেই পাচ্ছেন আপনারা, পায়েস কিন্তু পুরোপুরি রেডি। এবার আমি এখানে ওপর থেকে কিছুটা পরিমাণ কেশর অ্যাড করে দেব। কেশরটা দেওয়ার পরে 5 মিনিট মতন ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিতে হবে। আজকের গোপালের ভোগ আমার একেবারে রেডি। তো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না, আর অবশ্যই একবার আমার মতন করে এইভাবে পায়েস বা পরমান্ন বানিয়ে দেখতে পারেন। আজকের রেসিপি ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রাখব। তো আজকের মতন এইটুকুই, ফিরে আসবো অন্য কোনো রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।